যতন এই অসভ্য ছেলে হ্যালো বল। তোর সাজ তো বুঝতেই হবে, তুই যে সুন্দর করে সাজাইছিস আমাকে। না ভালো হয়েছে। এমডি আব্দুর রহিম হাই হ্যালো। আমি বলেছিলাম যে আমি 3টার সময় লাইভে আসবো, বাট তাড়াতাড়ি চলে এসেছি। লুক দিস বিউটিফুল মেকআপ এন্ড দিস বিউটিফুল ড্রেস। তোমার ছোট ভাইয়ের জন্য আমি লাইক আসছে। দেখ এদিক দেখ। হ্যালো বলো সবাইকে। হ্যালো। He is my makeup artist. He is my personal makeup artist and my little bro. Hello ball. হ্যালো। Hi, hi. এই দেখেন না প্লিজ দেখেন না। এই এই এটা কর, এটা অফ কর। এগুলো এগুলো বলিস, এগুলো বলিস। আমাদের আসলে আজকে এখানে শুটিং চলছে, একটা মিউজিক ভিডিও শুটিং চলছে। আমি সেটটা দেখাই সবাইকে। This is our set. খাচ্ছ কি তুমি? পেয়ারা। So this is our total unit. কাজ চলছে ওদের, ওরা সাজাচ্ছে খুব সুন্দর সুন্দর করে। তুমি একাই খাচ্ছ কি অসভ্য ছেলে, আমাকে কিছু দাও। আমরা 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 কত সকালে ঘুম থেকে উঠেছি বলো, সবাইকে বলো। সেই 5টার সময় থেকে আমরা শুটিং, এত শীতকালে। গুড লাক, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি, আমার হোম টাউন জিজ্ঞেস করছো? অ্যাকচুয়ালি প্রবলেম ইজ লাইক যে আমার আসলে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। যতন দেখো অনেকে জ্বলতেছে তাই না, ওদেরকে কিছু বলো। যতন সবাই জ্বলতেছে, ওদেরকে কিছু বলো তুমি। যতন জ্বলে লাভ আছে দূর থেকে। সামনে সামনে আসতে হবে। আপনারা যদি সাড়ে আপুকে দেখতে চান অবশ্যই সামনে আসতে হবে। যেটা পসিবল না, পসিবল বলো। না না যেটা পসিবল না। হাই বেবি, হ্যালো। শুটিং চলছে একটা মিউজিক ভিডিওর, খুব সুন এটা আসছে। এই ভিডিওটি খুব সুন চলে আসবে। এই ভিডিওটি ভ্যালেন্টাইন্স স্পেশাল একটি ভিডিও, বাট শুটিং একটু লেট হয়ে গেছে বিকজ অফ আমার শিডিউল মিলছিল না। আমার মানে নাওয়াডেজ 25 ডেজ শুটিং থাকে পার মান্থ, সো আসলে টাইম বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। সো অ্যাকচুয়ালি সব কিছু মিলে একটা শুটিংটা দেরি হয়ে গেল, না হলে চলে আসতো এই ভিডিওটি ইতোমধ্যেই। ওকে,
অনেক সুন্দরী দেবী, থ্যাংক ইউ। Really you have, oh thank you. সবার এত ইন্টারেস্ট দেখেই বোঝা যাচ্ছে সবাই খুবই মানে ইন্টারেস্টের জোরে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, তাই না যতন? বল কি হইলো? দাঁড়া দাঁড়া, এটা নিয়ে আসি। হ্যাঁ সমস্যা নেই বন্ধুরা, আপনারা সানাই আপুকে হিংসা কোনো লাভ নাই। সানাই আপুর জায়গা আছে, আপনারা আপনার জায়গার মধ্যে আছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে বন্ধুরা অনেকে কমেন্ট করতেছে কি 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 আপু ও আল্লাহ, এত ভালো ভালো কমেন্ট করতেছে বন্ধুরা। আপনারা করে লাভ আছে লাভ না, এসব এত সুন্দর সুন্দর কমেন্ট করে লাভ নাই। আপনারা উপরের জিনিস সবসময় উপরেই থাকবে, Right, উপরের দিকে থুতু ফেললে থুতু নিজের মুখে এসে পড়ে গাইস। সো এই ব্যাপারে সবাই একটু অ্যাওয়ার্ড থাকবে যে উপরের দিকে থুতু ফেললে থুতু তোমাদের নিজেদের মুখে পড়বে, বিকজ অফ ইউ নো ভেরি ওয়েল যে তোমরা আসলে মানে একটা মানুষের দিকে মানুষ কখন এরকম উল্টা পাল্টা কমেন্ট করবে। ফোনটা ধরো তো, ফোনটা ধরে বলো যে ম্যাডাম বলছে। হ্যাঁ কি এটা ফোন ধরো। হ্যালো, হ্যাঁ ভাইয়া আপু শর্টে আছে। তোমাকে ফোন দিচ্ছি একটু পরে। আপনাকে ফোন দিতে একটু পরে। मन गए गरे 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 शाउट करे मैं झुमका लगा के नाचूं। যখন তুমি কি বলতেছিল বলো। না আমি বলবো না ওই এগুলো কমেন্টের সম্পর্কে কিছু বলো। আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, খুব স্বপ্ন। ওকে, সেই দিন আমাদের এয়ারপোর্টে কি অবস্থা হয়েছিল যতন বলো। এয়ারপোর্টে আমাদের কি অবস্থা হয়েছিল? সুন্দর লোকেশনটা আসলে সাজাচ্ছে, লোকেশনটা দেখাবো। আর যারা যারা এত মানে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য, বিকজ সানাই ইজ ওয়ান অ্যান্ড অনলি সানাই। সানাই হওয়া কারোর পক্ষে পসিবল না। সেই জন্য আসলে ব্যাপার থাকে কি যে ছোটবেলা আমরা পড়তাম না আঙ্গুর ফল টক, তাই না? গ্র্যাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। আমরা কেউ আঙ্গুর ফল খেতে পারি না, আমরা কেউ আঙ্গুর ফল ধরতে পারি না, আঙ্গুর ফল কাছাকাছি যেতে পারি না, জন্য আঙ্গুর ফল আসলে আমাদের কাছে সবার কাছে খারাপ লাগে, আমাদের কাছে মানে খারাপ লাগে। বাট দেখো যে তোমাদের মধ্যে কিছু কিছু আমার ইন্ডিয়ান ফ্যান আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়া, কলকাতার কিছু ফ্যান আছে আমার, অনেক ইন্ডিয়া আমার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে। লুক দেয়ার বিহেভিয়ার, how good they are. I love my Indian fans. To my Indian fans, I love you a lot. আমি আমার মেকআপ ম্যান যতন দেখছি, যতন দেখো এখানে আমার অনেক ইন্ডিয়ান ফ্যান আছে, দেখছো ওয়েস্ট বেঙ্গল থেকে বলছে। সো ইন্ডিয়ানদের আসলে ইন্ডিয়ানদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আই লাভ মাই ইন্ডিয়ান ফ্যান্স, বিকজ ওরা এত বেশি মানে সামনের দিকে এগিয়েছে শুধুমাত্র ওদের মেন্টালিটির কারণে। কারণ আমি কখনোই মনে করি না বাংলাদেশিদের কোনো মানে আমরা বাংলাদেশি মডেলরা কোনো অংশে কারো থেকে কম, রাইট? আমরা কোনো অংশে কারো থেকে কম না, আমরা শুধুমাত্র কিছু পজিটিভ মেন্টালিটি দরকার আমাদের, আর কিছুই না। প্লিজ এত সুন্দর সুন্দর কমেন্ট। গ্র্যাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। যতন
যতন কিছু বলবা এই লুজার গুলাকে, কিছু বলার আছে তোমার? না আমার কিছু বলা নেই আপু। না আপু, সানাই আপু আমার কিছু বলা নেই। আমরা শুধু জাস্ট দেখবো, দেখবো হাসি ঠাট্টা মজা করবো, কিছু না। জ্বর আসতেছে আমার। একজন বলেছে বুবাই মান্না, ইউর লুকিং বিউটিফুল, সাকসেসফুল কে কেউ সহ্য করতে পারে না। রাইট, Right. সঠিক। ইয়া, থ্যাংক ইউ বুবাই, আই লাভ ইউ বুবাই, লাভ ইউ। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে সাকসেসফুলকে কেউ সহ্য করতে পারে না, বিকজ অফ আমাদের দেশে সাকসেসফুল খুব মানে কম, বিকজ অফ তাদের মেন্টালিটির কারণে। আমার মনে হয় বাংলাদেশি মডেলরা কারোর থেকে কোনো অংশেই কম না, শুধুমাত্র মানুষের এই উদ্ভট কিছু 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 মানুষের, সব মানুষের না, কিছু কিছু মানুষের উদ্ভট মেন্টালিটির কারণে কিছু 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 মানুষের মেন্টালিটি, কি দেখে হাসতেছে, ঠিক আছে ঠিক আছে। উদ্ভট মেন্টালিটির কারণেই তাদের আসলে কেউ কেউ পিছিয়ে আছে। আর আর কোনো প্রবলেম নেই। স্টপ দিস, হোয়াট আর ইউ ডুইং? How are you, friend? To actually, জাভেদ রহমান, অ্যাকচুয়ালি তুমি তো সাকসেস, তাই তোমাকে কেমন করতেছি। Yes, definitely, this is very early time আসলে। at least 10 কোটি মানুষ তো হবে, 10-12 কোটি মানুষ আমাকে চেনে, সো দিস ইজ দেয়ার মেইন প্রবলেম, নাথিং এলস। নিশ্চয়ই আমার যাকে খারাপ লাগে আমি তার টাইম লাইনে যে বলবো না তোমাকে আমার খারাপ লাগে, তোমাকে আমার খারাপ লাগে, এরকম তো আমি কখনোই বলবো না, রাইট? আমি তাকে অ্যাভয়েড করবো। তারা আমার কমেন্ট বক্সে এসে, আমার পোস্টে এসে নিজেদেরকে সেলিব্রিটি বানাতে যাচ্ছে, এটা আসলে পসিবল না। তুমি কখনো এভাবে সেলিব্রিটি হতে পারবে না, তুমি কাজ করে হও বা তুমি তোমার কোনো অ্যাক্টিভিটিস দিয়ে হও। তুমি আমার পেজের রিচ অনেক ভালো, আমার পেজের রিচ অনেক হাই, এই জন্য তুমি আমার টাইম লাইনে এসে এরকম করবা, দিস ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট। এসকে সোহাগ খান, আপনাকে অনেকেই সহ্য করতে পারছে না, তারা আপনার মতো হতে পারবে না বলে। ইয়েস, রাইট রাইট। যতন তুমি তালি দিচ্ছ কেন? ওই সোহাগ ভাইকে, সোহাগ ভাইকে যতন তালি দিয়েছে। থ্যাংক ইউ সোহাগ, মিস ইউ বেবি, থ্যাংক ইউ। আপনার সাথে গো অ্যাহেড, ভালো খারাপ থাকবে, আপনি আপনার মতো কন্টিনিউ করেন। থ্যাংক ইউ নায়েন। যতন সবাইকে লাভ দিয়ে দিয়েছে। মাসুম হোসেন, হ্যাপি লাগছে, থ্যাংক ইউ মাসুম হোসেন। তোমাকে অনেক বেশি ভালো লাগে, সানাই আপু বেস্ট, থ্যাংক ইউ। Nobody will stop you to become the number one, all the best, Gustav Roy, thank you. MD Ryan, nice looking up, you're so beautiful girl in Bangladesh, thank you. I guess these are all my Indian fans. These all are my Indian fans. So Indian fans দের উদ্দেশ্যে আমি বলবো যে I love my Indian fans, love you guys, love you a lot. আমি আমার ইন্ডিয়ান ফ্যান্স দেখে অনেক 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 বেশি পছন্দ করি। I love all of my Indian fans because suddenly I noticed I have a huge number of Indian fans over India. I have a huge number of Indian fans over India, so I love my Indian fans very much. ওকে, কান্নার ইমো দিচ্ছে। রানা ভাই কি বলছে দেখো, যারা তোমার মতো হতে পারবে না তারাই আজে বাজে কথা বলে, মনে রাখবেন কুকুরেরা পায়ের নিচেই থাকে। সানাই আপু, রাইট। চা, হ্যাঁ চা খাওয়া যায়।
সুপারস্তাম জীবন সানায় আপু বেস্ট নাম্বার ওয়ান can beat you're really you yeah thank you I'm Indian but didn't read my comments Rafiqul Islam thank you Rafiqul Islam আমি সবার কমেন্টে পড়ছি okay I'm Indian but I read all of my fans comment no matter what they're actually saying about me I read out all the comments there यू कांट स्पीक हिंदी मैं हिंदी में बात कर लेती हूँ थोड़ा सा वैसे भी बहुत ज़्यादा हिंदी तो मुझे नहीं आता बट थोड़ा सा बात कर लेती हूँ हिंदी में बहुत ज़्यादा हिंदी मुझे एक्चुअली नहीं आता है बट थोड़ा थोड़ा बहुत आता है क्योंकि नेबर कंट्री है हमारा बांग्लादेश से बहुत ही गहरा नाता है हिंदुस्तान का सो मैं थोड़ा बहुत हिंदी में बात कर लेती हूँ वैसे भी उतना ज़्यादा हिंदी तो नहीं आता थोड़ा थोड़ा मुझे हिंदी आता है শানায় মতো করে শুনছি আমি যতন স্টেটটা বাইরে রেখো হ্যাঁ বাংলা বলো আমি অবশ্যই বাংলা বলি কারণ আমি বাংলাদেশি অবশ্যই বাংলা বলি লাভ ইউ আপু নাম্বার ওয়ান থ্যাংক ইউ আপু ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ নাও ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ সুন্দর এই মেকআপটা করে দিয়েছে আমার একমাত্র মানে আমার খুব পছন্দের আদরের ছোট ভাই আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট যতনকে দেখো সবাই খুবই খুবই সুন্দর একটা ছোট ভাই আমার যতন তুই কারেন্ট শক না मैं बहुत सारी हिंदी तो मुझे नहीं आता थोड़ा थोड़ा बहुत हिंदी बात कर लेती हूँ Appu, I love you too this is a music video shoot যারা তোমাকে নিয়ে হিংসে করে তারা জানে তোমার মতো হলে তাদের আবার জন্ম নিতে হবে জসিমউদ্দিন আকাশ লাভ ইউ জসিমউদ্দিন আকাশ জসিমউদ্দিন আকাশকে লাভ ইউ বলো যতন জসিমউদ্দিন আকাশ ভাইকে যে উম্মা দিয়েছে আপনাদের এত চুলকায় কেন শানাই আপুই বেস্ট এলজি ফরহাদ থ্যাংক ইউ এলজি ফরহাদকে লাভ ইউ বলো এলজি ফরহাদকে যত লাভ ইউ বলেছে या बहुत सारा तो मुझे नहीं मालूम आता है हिंदी ज़्यादा थैंक यू भैया आपको अपने तो क्यूट क्या थैंक यू सो मच চা এসে গেছে আমার খুবই একটা ব্যাড হ্যাবিট আছে শুটিংয়ে থাকলে আমি একটু পর চা খাই আমার গলা বসে গেছে এমনিতেও আমি চা ওরকম একটা বেশি পছন্দ করি না গলা বসে গেলে আই নিড টু টেক টি
জাবেদ রহমান তুমি এগিয়ে যাও, তুমি অনেক বড় কিছু করবে। খাও খাও তুমি খাও। আরে খাও না। Yes, definitely. হুম? কথা বলো। চিনছিস না? হুম। কথা বল। হ্যালো। জি বল। হ্যাঁ ফয়সাল বল। সানাই আপু শর্টে আছে কেন? Yeah, definitely. ম্যাডাম শর্টে আছে। Thank you. কে? হুম? My crush, Angel. Thank you. কি হয়েছে? সানাইকে বলো আমার নাম শুনতে বলছে। কে আপনি? এখন পারবে না ও কাউকে ফোন দিতে, সময় নেই আমার এখন। ভালো লাগে আপু আপনাকে, থ্যাংক ইউ। আপু তোমার সাথে একটু কথা বল। হ্যাঁ বলো। ওমর আলী খুব সুন্দর একটা গান লিখেছে, তুমি কি সে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছে? সুন্দর একটা গান। রেহান শাহরিয়ার সাবিব, থ্যাংক ইউ রেহান শাহরিয়ার সাবিব। তোমাকে যারা খারাপ কথা বললে তারা জাহান্নামে যাবে অবশ্যই, বিকজ আমি বিশ্বাস করি মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করা একটা ইবাদত। রাকিব রহমান, ইয়া ডেফিনেটলি। আসলে আমি সবসময় বিলিভ করি যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা একটা ইবাদত। তোমরা যেটা করছো না, তোমরা তোমাদের ইবাদত করছো না, তোমরা তোমাদের খারাপ ডেকে আনছো এবং তোমরা সেটা করছো না। আমি চিন্তা করি, আমি একটা ব্যাপারে বিলিভ করি যে মানুষের পাপের পাল্লা আলাদা আর পুণ্যের পাল্লা আলাদা, দুটা পাল্লা সবসময় আলাদা থাকে। সো তোমরা পাপ করছো, মানুষের সাথে খারাপ বিহেভিয়ার করছো, কারণ আমি বিশ্বাস করি যে মানুষের সাথে ভালো কথা বলা, ভালো ভালো ব্যবহার করাও একটা ইবাদত, রাইট যতন? রাইট রাইট রাইট। বুবাই মান্না, তুমি কিন্তু আসো ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে। বুবাই মান্না, আমার একটা কলকাতার জয়েন্ট ভেঞ্চার ফিল্মে কাজ করার কথা চলছে, যদি ফাইনাল হয় অবশ্যই আসবো। এমডি রায়েম, লাভ ইউ রায়েম, থ্যাংক ইউ। ঘুমাইতেছস? যারা খারাপ কথার ওমর আলী, থ্যাংক ইউ ওমর আলী, লাভ ইউ। কি অসুস্থ নাকি? আবিনাশ চৌধুরী, সানায়া কলকাতা আসো, তোমার এখানে ভালো চান্স আছে। আবিনাশ চৌধুরী, বাট আই এম ট্রাইং টু ডেভেলপ মাই ক্যারিয়ার আই ট্রাস্ট ইন মাই হোমল্যান্ড, ইন মাই মাদারল্যান্ড বাংলাদেশ, বিকজ আই লাভ মাই কান্ট্রি। দেন ডেফিনেটলি আমি অবশ্যই কলকাতায় ট্রাই করবো। রাত 12টা চলছিল না দিনের বেলা? যার সানা আপুকে পছন্দ, এলজি ফারহাদ, লাভ ইউ এলজি ফারহাদ, আই লাভ ইউ আ লট ফারহাদ। একটু হাসো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আব্বু তোমার এফবি আইডি কি হয়েছে? এফবি আইডি ডিঅ্যাক্টিভ আছে, ঠিক আছে, যেহেতু এফবি আইডির কথা রেহান শাহরিয়ার সাবিব এফবি আইডির কথা উঠাইছো, বলছি যে আমার এফবি আইডিটি ডিঅ্যাক্টিভ করা আছে। ওই আইডিটা আমার বর্তমানে আমি কোনো প্রকারের কোনো এফবি আইডি চালাচ্ছি না, সো বি অ্যাওয়ার অফ ইট। আমি কোনো এফবি আইডি চালাচ্ছি না, আমার এফবি আইডিটি ডিঅ্যাক্টিভ করা আছে। তোমরা প্লিজ কোনো ফেক আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, আমার এফবি আইডিটি ডিঅ্যাক্টিভ করা আছে। আমি খুললেই আমার পেজে অবশ্যই শেয়ার দিব আইডিটা লিংক সহ। ম্যাক্স কবির, ইউ হ্যাভ আ গ্রেট বডি গার্ল, এরা থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ফ্রম মাই আর্লি চাইল্ডহুড আমার শুকনা পাতলা মেয়ে পছন্দ ছিল না, আমি শুকনা পাতলা মেয়ে কখনো হতে চাইনি। আমার মনে হতো যে একটা মেয়ে মানুষ কেন শুকনা পাতলা হবে, ফিমেল হিরোইন শুড বি
লাইক আ বাস্টি কুইন। আমার বাস্টি ফিটনেস সবসময় পছন্দ, এবং আমি সবসময় মনে করতাম যে একটা মেয়ে মানুষ বাস্টি হবে, একটা মেয়ে মানুষ বাস্টি ফিটনেস হবে, তাহলে তাকে অবশ্যই মেয়ের মতো লাগবে। এটা আমার মনে হতো, এটা আমার পার্সোনাল কনসেপশন, নট রিলি যে এই কনসেপশনের সাথে সবার মিল হতে হবে। এটা আমার মনে হয়েছে, এটা আমার ভালো লাগে। আমার আসলে চিকন মেয়েদেরকে মেয়ে মনে হয় না, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কাউকে হিট করার জন্য বলছি না, কাউকে ছোট করার জন্য কখনোই বলছি না। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন একটা শেয়ার করেছি, নাথিং এলস। আপু নেক্সটে কি কোনো নিউ মিউজিক ভিডিও আসবে? হ্যাঁ, নিউ মিউজিক ভিডিও আসবে। আমার আজকের মিউজিক ভিডিওটা সহ 19টি মিউজিক ভিডিওর কাজ চলছে। আজকেরটি সহ আমার 19 নাম্বার মিউজিক ভিডিওর কাজ চলছে। তার মধ্যে একটি অলরেডি রিলিজ পেয়েছে, 18টি পাইপ লাইনে আছে। খুব তাড়াতাড়ি রিলিজ পেয়ে যাবে, আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ রিলিজ পেয়ে যাবে। জাবেদ রহমান, দোয়া করি তুমি অনেক বড় কিছু করো। থ্যাংক ইউ জাবেদ রহমান, আই লাভ ইউ আ লট। শানাই ফিরোজ কবির, শানাই ইউ আর মাই রেল ক্র্যাশ, থ্যাংক ইউ। প্লিজ টেল দ্য এসএসসি এক্সামিনেশন, হোয়াট এভার। এসএসসি এক্সামিনেশন সম্পর্কে আমার আসলে কোনো ধারণা নেই। আজকের সাজটা নিশ্চয়ই খুবই সুন্দর লাগছে, খুব সোবার, খুব ডিসেন্ট একটা লুক এসেছে আমার। আসলে আমি এরকম সাজ, এরকম লুক অনেক বেশি পছন্দ করি। এই জন্য আসলে যতনকে আমি আমার সবসময়ের জন্য আমার সাথে রেখে দিয়েছি। যতন আমার ছোট ভাইয়ের মতো, প্লাস আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। ওকে ছাড়া আমি আসলে কাউকে প্রেফার করি না ওরকম একটা মেকআপে, বিকজ অফ ওকে আমার ভীষণ পছন্দের একটা মানুষ আমার যতন, একদম ছোট ভাইয়ের মতো একদম। মানে যেই মেকআপটা আমার আমার মনে হয়, আমি তো মেকআপ সম্পর্কে ওরকম ভালো কোনো আইডিয়া আমার আসলে নেই, আমি সবসময় মেকআপ করিও না। তারপরে তার যখন মনে হয় যে আপু তোমার এই মেকআপটা করা উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত, আমি সবসময় শোনার চেষ্টা করি, তাই না যতন? বুবাই মান্না, সিম্পল কাজ সুন্দর লাগছে। থ্যাংক ইউ বুবাই মান্না, লাভ ইউ আ লট। কই আছো আপু? আমি একটা শুটিংয়ে আছি, বাইরে সেট সাজানোর কাজ করছে। এখানে সেট সাজাচ্ছে, সেট সাজানোর কাজ করছে। চায়ের কাপ তো ঠিকই আছে। কিসের শুটিং? এটা একটা মিউজিক ভিডিও শুটিং। ওকে, আমার সাথে যারা যারা মিউজিক ভিডিওর কাজ করতে চাও তাদেরকে আমি বলছি যে অনেকেই চিন্তা করছে যে সানাই আসলে নতুন মিউজিক ডিরেক্টর বা মিউজিক ভিডিও যারা করছে তাদের সাথে কাজ করবে কি করবে না, এরকম না। অবশ্যই আমি কাজ করব, যারা নতুন, আমার গান পছন্দ হলেই আমি কাজ করছি। আসলে নতুন সিঙ্গার হলেই যে কাজ করব না, আর অনেক রেনাউন্ড সিঙ্গার হলে কাজ করব, আসলে এরকম না। আমি কাজকে সম্মান করি, প্রত্যেকটা কাজ আমার কাছে সমান। কাজ কখনো ছোট হতে পারে না, মানুষের চিন্তা ছোট হতে পারে, বাট কোনো কাজ ছোট না। আমার কাছে সব কাজই সমান, এবং আমি নতুন সিঙ্গারদের গান যদি আমার পছন্দ হয় শুনে, তাহলে আমি কাজ করি। রাকিব রহমান বলছে, তোমরা সানাই আপুকে নিয়ে এত বাজে কথা বলো কেন? সবার এত যখন চুলকায় তারা আগে নিজের ফেসটা আয়নাতে দেখো। ঠিক কথা বলেছো একবার, তারপর মানুষকে বাজে কথা বলার আগে নিজেকে কোশ্চেন করো। ইয়া ডেফিনেটলি, কারণ আমি বিশ্বাস করি যে এটা আমার পার্সোনাল বিশ্বাস যে আসলে মানুষের সাথে ভালো কথা বলা, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করা, মানুষের সাথে ভালো অ্যাটিটিউড শো করা একটা ইবাদত, একটা বন্দিগির অংশ।
প্রত্যেকটা ধর্মেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছে, whatever they are doing, তুমি তোমার কাছে ঠিক মতো করো, তোমাকে তোমার দায়িত্ব ঠিক মতো পালন করতে বলেছে। সো আমি আসলে এই ব্যাপারে খুব বেশি কি বলবো, শর্ট ফিল্ম করব তোমাকে নিয়ে, তুমি আমার সাথে আমার যোগাযোগ করতে পারো আমার ম্যানেজারের সাথে, শর্ট ফিল্ম যদি করতে চাও অবশ্যই করছি। বাংলাদেশের সানি লিওন? নো, আম নট সানি লিওন, আম শানাই। বিপুল রহমান, তোমার সাথে দেখা করবো, কথা আছে। আসলে আমি কারোর সাথে কাজের বাইরে ছাড়া দেখা করি না, আমার এত সময় হয় না আসলে দেখা করার, চাইলেও তো হয় না, চাইলে অনেক জায়গায় যেতে পারি না, ঘুরতে যেতে পারি না। আগে যেমন আমার লাইফটা খুব ফ্রি ছিল, আমি চাইলে ঘুরতে যেতে পারতাম, বন্ধুদের সাথে খেতে যেতে পারতাম, এখন আসলে পসিবল হয় না অতটা। লুকিং কিউট, থ্যাংক ইউ আপু। রফিকুল ইসলাম, হ্যালো রফিকুল ইসলাম। তোমার কি সোহেল নীল, তোমার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে? হ্যাঁ অবশ্যই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। পাভেল হাসান, কাজের কথা আপনি আমার সাথে পেজের ইনবক্সে বলতে পারেন। রেহান শাহরিয়া শাবিব, মিডল ক্লাস চিপ মেন্টালিটি পিপলরাই বাজে কথা বলছে, তারা সানাই আপুর পায়ের যোগ্য না। থ্যাংক ইউ শাবিব, আই লাভ ইউ আ লট। ওকে, আসলে পেজের ইনবক্সে এত তাড়াতাড়ি এত বেশি বেশি মানে এসএমএস চলে আসে যে আসলে পেজের ইনবক্স দেখা আমার পক্ষে অনেক ক্ষেত্রেই পসিবল হয় না। That is also a big problem. आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, मिल के धड़कन ठहर जा, मिल गए मंजिल मुझे आपके। जी हमें मंजूर है आपका ये फैसला, ये फैसला। ओके, with Salman Khan, I love him, I love Salman Khan a lot. আর যারা কন্টিনিউয়াসলি বাজে কমেন্ট করছো তাদের প্রতি যে আসলে জেলাস, তোমরা অনেক বেশি জেলাস, কিছু করার নাই, আমাকে দেখে জেলাস ফিল করবে, এটাই তো পসিবল, তাই না? কারণ তোমাদের নিজেদের কিছু নাই, জেলাস করতে থাকো, বাট একটু আস্তে ধীরে জেলাস করো, বিকজ অফ সারা জীবনে জেলাস করতে হবে তোমাদেরকে, হোপফুলি ইনশাল্লাহ। সো একটু আস্তে আস্তে জেলাস ফিল করো। Ice my crush, thank you. Pavel Hassan, how gorgeous, hope you always stay fine. Thank you. আসলে অনেক বড় এসএমএস লিখেছো, এত বড় এসএমএস পড়ার আসলে সময় নাই, সরি, অনেক বড় কমেন্ট লিখেছো, এত বড় কমেন্ট দেখার
আগেই চলে গেছে, কিছু করার নাই। লাভ ইউ শানে, ইউ আর সো ক্লিয়ার। ক্লিয়ার বাই হার্ট? ইয়া ডেফিনেটলি। খাচ্ছিস তুই, আর কত খাবি? সবাই জেলাস, সরাসরি কিছু বলো, জেলাসের কোনো লাভ আছে? মুজাম্মিল হক, আমার রিয়েল আইডি আজকে কিভাবে পেয়েছেন? আপনি কি গাধার 4 নাম্বার বাচ্চা নাকি? আমি বারবার করে বলছি আমার আইডি ডিঅ্যাক্টিভ করা আছে। আমার আইডি ডিঅ্যাক্টিভ করা আছে। আমার আইডিটা আমি যখন ওপেন করব, আমার আইডির লিঙ্ক সহ আমার পেজে শেয়ার করব। তার আগ পর্যন্ত যদি আপনার এরকম মানুষের উল্টাপাল্টা আইডিতে অ্যাড হতে ইচ্ছা করে, আপনি হবেন। আমার আইডি তো অফ আছে, আপনি বললেই হবে। ছাগল পাগলের বাচ্চাগুলা, পাগলের বাচ্চা আইসা বলে কি, আপু আপনার আইডি পাইছে আজকে। আমার আইডি ডিঅ্যাক্টিভ করে ও কোথা থেকে আমার আইডি পাবে? লাভ নেই তো। আপু তুমি আমার ক্রাশ, থ্যাংক ইউ। উনি আমার আইডি পাচ্ছেন। পাগল ছাগল, পাগল ছাগলের বাচ্চা আমার আইডি পাইছে। আমার আইডি ডিঅ্যাক্টিভ করা আছে, আমি বারবার বলতেছি। উনি নাকি আমার আইডি পাইছে, ছাগল মার্কাগুলা। Hi Shanai madam. Hello. Wow, কি হলো আপু? হ্যালো। ভাইটার জন্য কষ্ট? ভাইটার জন্য কেন কষ্ট লাগবে? তো আমার ছোট ভাই। ব্লক করে দিছি, ভালো হয়েছে না? ডিরেক্ট ব্লক করব। সবাই দেখো, এখানে একটা মেয়ের আইডি আছে, মেবি উল্টা পাল্টা কমেন্ট করতেছে। ওই মেয়েটাকে সবাই, ওই মেয়েটার আইডিতে সবাই রিপোর্ট করো। একটা মেয়ে হয়ে কেন উল্টা পাল্টা কমেন্ট করবে, তাই না? তোমার এতই যখন অসুবিধা, তুমি আসছো কেন? তোমার কি জেলাস লাগে? জেলাস তুমি? সারা জীবন জেলাস থাকতে হবে, কিছু করার নাই। এতই যখন জেলাস লাগে, আসো একটু কাজ কর্ম দিব তোমাকে। আশেপাশে অনেক দুস্থ মানুষ আছে, ওদেরকে হেল্প করো, জেলাস না হয়, তাই না? জেলাসে তুই সময় নষ্ট করছিস। সময় নষ্ট না করে, মানুষের আইডিগুলোকে উল্টাপাল্টা কমেন্টস না করে, কাউকে আশেপাশে দেখো তোমার পাড়ার ডাস্টবিন আছে, ওগুলো পরিষ্কার করো, তাই না? পাড়ার ডাস্টবিন আছে, ওগুলো পরিষ্কার করো। অ্যাটলিস্ট জনসেবামূলক কোনো কাজ করো। রাকিব রেহমান, তোমাকে আজ কিউট লাগছে, চেনা যাচ্ছে না। হ্যাঁ, বিকজ আজকে আমি শুটে আছি, মেকআপ করেছি, দ্যাটস চেনা যাচ্ছে না মেবি। যত আমাকে একটু ব্লাশন দিয়ে দাও। না, যাওয়ার আগে। ফিরোজ কবির, মানুষ যত বলো তোমার কিছু হবে না। ইয়া ডেফিনেটলি ফিরোজ কবির, থ্যাংক ইউ। ওকে, দেন বাই বাই টাই। এখনকার মতো আপাতত আল্লাহ হাফেজ। আমি 3টার সময় আবার ট্রাই করবো সবার ইউনিটে সবাই কিনা লাইভে আসার, বাট আসলে পারবো কিনা আই ডোন্ট ইভেন নো, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই টু কাম লাইভ। টাটা বলে দাও সবাইকে। টাটা, বাই বাই। আমি ট্রাই করবো আবার লাইভে আসার ইউনিটে সবাইকে নিয়ে, বাট জানি না পারবো কিনা, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। বাই বাই টাই।